ইনকান আবদি, যদি বন্দা আমার হয় তো আমি বড় অপেক্ষায় আছি। কোন অপেক্ষায়? ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নেব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আরেক জায়গায় আল্লাহ বুঝায়, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, যে আমাকে ডাকে, ডাক দিতে দেরি, আমি হাতছানি দিয়ে বুকে তুলে নিতে দেরি করি না। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ যদি ভুলে ডাকলো, তো আল্লাহ বলে, তুই কি দেখিস নাই মূর্তির সামনে 200 বৎসর বসে বসে সনম সনম করতেছিল, মূর্তি মূর্তি করতেছিল, ভুলে আমাকে সমাদ বলে ডেকে ফেলছে। আমি আকাশ বাতাস কাঁপায় সাড়া দিছি, লাব্বাইকি আবদি, বন্দা আমি উপস্থিত। সমগ্র সৃষ্টি হাক্কা বাক্কা খায়া গেছে। আল্লাহ এখনো তো মূর্তির সামনে বসা, ও তো 200 বৎসর সনম সনম করতেছিল, মূর্তি মূর্তি, ভুলে না আপনাকে ডাকছে। তো আল্লাহ জবাব দিতেছে, আমি অপেক্ষায় ছিলাম, ভুলে হইলো একবার আমাকে ডাকো, ভুলে হইলো একবার আমাকে ডাকো। দ্বিতীয় জবাব আল্লাহ দিতেছেন, আমিও যদি সাড়া না দিলাম, মূর্তিও সাড়া দিল না 200 বৎসর, তো ওরার আমার পার্থক্য কি? وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام জামিয়া কুরআনিয়া আমদাদিয়া আলীগঞ্জ মাদ্রাসার 2 দিন ব্যাপী এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, ঘরের অন্তরালে বা পর্দানিশীল মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করে। আমাদের ভাবা উচিত, কেননা আল্লাহ ভাবার মতো আমাদেরকে একটা বিবেক দিয়েছেন, ঠিক না? আমার কথা বোঝেন? শোনা যায়? সবচেয়ে কানেরটা হলে ভালো হতো, কেননা আমি একদিকে তাকায় কথা বলতে পারি না তো। আর এই জিনিসগুলা হলো লিপ টাচ। জিজ্ঞাসা করেন মাইকেলাকে, এটা হলো লিপ টাচ।
ঠোঁটের সাথে লাগায়া বললে আওয়াজটা খুব সুন্দর হবে। ডাইনে বামে গেলে এটা টাইনা নিবে না, এটার ভিতরে টানার ক্ষমতা নাই। আর এগুলো আমাদের জন্য বানানো হয় নাই, এগুলো বানানো হয়েছে সিঙ্গারদের জন্য। সিঙ্গার বোঝেন? গায়কদের জন্য। গায়করা সবসময় এটা ঠোঁটে লাগায় কথা বলে, তাহলে আওয়াজটাও ক্লিয়ার হয়, সুন্দর হয়। যেই আওয়াজ আছে ওইটাকে আরো সুন্দর করে লিপ টাচ হওয়ার কারণে দেখাইলাম তো। কিন্তু আমি লিপ টাচ এক তো হইল সিঙ্গার না, আরেক হইল শুধু এটাকে মুখের সামনে রেখা কথা বলো আমার পক্ষে সম্ভব না। আমি ডাইনেও দেখবো, বামেও দেখবো, কেননা আপনারা আমাকে দেখবেন, আমি আপনাদেরকে দেখবো না, এটা তো হয় না, ঠিক না? কি বলেন? হ্যাঁ, একটু চোখে চোখ রাখলে কথাটা ভালো বুঝে আসে। আপনাদের মসজিদে নাই কানেরটা? মসজিদে নাই? হ্যাঁ, নিয়ে আসেন। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের বাবা উচিত, কথা কিন্তু শুরু হলো, কথা লম্বা হবে না আজকে। আজকে তো 30 তারিখ, কালকেও আসা হবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ হায়াতে রাখেন ইনশাআল্লাহ কালকে বিলকুল 31st নাইট আমরা এই প্যান্ডেলের ভিতরেই করবো ইনশাআল্লাহ। দুনিয়া একভাবে করবে, আমরা আরেকভাবে করব। কেননা আল্লাহ জাযায়ে খায়ের দেখ আলীগঞ্জবাসীকে এবং এই মাদ্রাসার কর্তৃপক্ষকে। আমি কালকে এক জায়গায় বলতেছিলাম যে আমরা নতুন বৎসরকে স্বাগত জানাবো, কিন্তু এমনভাবে জানাবো না যে আল্লাহ নারাজ না হয়ে যান। কেননা আল্লাহর সাথে পায়রা ওঠা সম্ভব না। আল্লাহ প্রমাণ দিলেন 2 বছর ধরে আমাদেরকে যে ছোট্ট একটা ভাইরাস মানুষের একটা শরীরের তুলনায় এটার কোনো পার্সেন্টেজ আসে না। আসে নাকি? কি বলেন আপনারা? তো শিক্ষা দীক্ষা, পার্সেন্টেজ আসে? কিন্তু এই আলীগঞ্জ মাদ্রাসার সভাপতি সাবি করুণায় আক্রান্ত হয়েছেন। যখন সে আসার পরে আমার সাথে মার্কাজে দেখা হয়, তা আমাকে বলতেছে, ভাই এটা যে কি জিনিস, যে আক্রান্ত না হয়েছে সে ছাড়া কেউ বুঝবে না। যখন অক্সিজেন কমতে থাকে আর তাকে ভেন্টিলেটরে দিতে হয় তখন সেই জানে। অথচ এত ক্ষুদ্র ভাইরাস যার 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওজন হয় না, যার ছোট্ট একটা ভাইরাস দিয়ে আল্লাহ 2020-এ 750 কোটি মানুষের সমস্ত কিছু, বিবেক, বুদ্ধি, বিদ্যা, ব্রেন, টেকনোলজি, সব কিছুকে জিরোর নিচে নিয়ে আসছেন। ঠিক না? হ্যাঁ, সত্য তো। তাহলে ওই আল্লাহর সাথে পায়রা ওঠা যাবে না। বিদায় আলিপুরবাসীকে আল্লাহ জাযায়ে খায়ের দেখ যে আমরাও নতুন বৎসরকে স্বাগত জানাবো, কিন্তু আমরা এমন একটা পদ্ধতিতে জানাবো আমাদের বিশ্বাস আল্লাহ খুশি হবেন, নারাজ হবেন না। ঠিক না? কি বুঝাইতে পারলাম? সারা দুনিয়ার মতো আমরা এটাকে স্বাগত জানাবো না। এই জন্য কালকে ইনশাআল্লাহ কথা লম্বা হবে, সময় অনেক দিব যদি বেঁচে থাকি। আজকে কিন্তু কথা লম্বা হবে না, অল্পতেই শেষ হয়ে যাবে, কিন্তু ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে আশা করি। আর আমার কাছে তো সুর নাই, এটা তো পুরা নারায়ণগঞ্জ কেন দুনিয়া জানে আমার কথা এরকম কাটা কাটাই হবে। আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝাইতে। বিদায় যেখান থেকে চলতে শুরু করছিলাম যে এই মানুষটার বাবা উচিত যাকে আল্লাহ এরকম একটা ব্রেন দিছে। মানুষ বলতে শুধু আপনারা না, মানুষ হিসাবে সমগ্র মানুষের বাবা উচিত যাকে আল্লাহ এরকম একটা ব্রেন দিছেন।
কেমন ব্রেন, ব্রেন বোঝেন তো? এরকম একটা ব্রেন দিছেন যে ব্রেনটার দ্বারা মানুষ দুনিয়াটাকে আজকে এতটুকু উন্নত করলো, এতটুকু উন্নত, এতটুকু টেকনোলজি সমৃদ্ধ, এতটুকু বিজ্ঞান সম্মত যে আমরা এটার জন্য মরতেও রাজি, মারতেও রাজি। ঠিক না? আমার কথা মনে হয় বোঝেন নাই। মরতেও রাজি, মারতেও রাজি। চলেন দুই চারটা জ্যান্ত কাহিনী শোনাই। এই বছর আমি আমেরিকায় ছিলাম, যখন আমাদের শাটডাউন চলতেছিল তখন আমি আমেরিকায় যাই। অক্টোবরের মনে হয় 22-23 তারিখে আমি আমেরিকার থেকে আসছি। প্রতিবারই কিছু না কিছু জিনিস আমাকে খুব কাঁদায়। এইবারও একটা কাহিনী আমাকে কাঁদাইছেন, আর আমিও কাঁদতে বাধ্য হয়েছি। আমি একটা জানাজায় শরীক হয়েছি। ওই ছেলেটা মেক্সিকো দিয়ে আমেরিকাতে ঢুকছে, বেশি দিন হয় নাই, 1 বছরও এখনো পুরা হয় নাই, হয়তো 5 থেকে 6 মাস হবে। কেননা সে 2 থেকে 2.5 মাস জেলেই ছিল। বাহির হয়ে আসার পরে আর তার মৃত্যুর মাঝে মাত্র 3টা মাস ছিল। সে 30 লক্ষ টাকা দিয়ে আমেরিকাতে ঢুকছে। যখন সে জেলখানার থেকে বাহির হয় তো সে কাজ শুরু করে হোম ডেলিভারি। আমাদের দেশে হোম ডেলিভারি আছে। হোম ডেলিভারি বোঝেন তো? অর্ডার নিয়ে মানুষের বাসায় বাসায় জিনিস পৌঁছায় দেওয়া। সে বাইক দিয়ে হোম ডেলিভারি দিত। নোয়াখালী ছেলেটার বাড়ি ছিল। 3 মাসের মাথায় সে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। ওই জানাজায় আমি ছিলাম। তার কোনো আত্মীয় স্বজন কেউ ছিল না। কার চোখে পানি আসছে কি আসে না এটা আমি জানি না, কিন্তু জানাজার অন্তরালে আমার চোখে পানি আসছে, আর আমি অগোচরেই কাঁদতেছিলাম। এই কথা ভাবতে যায় যে উন্নত দুনিয়ার আশা যদি সে না করত, মৌত তো মানুষের জন্য অবধারিত, সে মরবেই। কে কোথায় মরবে এটা সত্য, এটাই সত্য, ওটা নির্ধারিত। কিন্তু মানুষ হিসাবেও তো একটা ভাবনা আসে, ঠিক না? কি বলেন? আসে না? আসে না? 30 লক্ষ টাকা দিয়ে সে আমেরিকাতে পড়ছে। কর্মজীবনও তার শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত সে গ্রিন কার্ড পায় নাই, কেননা কেস চলতেছিল, অচিরেই সে পাবে। কিন্তু সে চাকরি করতেছিল হোম ডেলিভারি। জিজ্ঞাসা করলাম তার বন্ধু বান্ধবকে যে কামাইও ভালো ছিল। এগুলো কোনো আমার প্রশ্ন না, ভাবনা না। আমার ভাবনা ছিল তার পরিবারের না তার সাথে কতই না আশা সংযুক্ত ছিল। ভাইয়ের আশা, বোনের আশা, মায়ের আশা, বাবার আশা, ফ্যামিলির আশা, বিরাট আশা তার সাথে সংযুক্ত ছিল, ঠিক না? হ্যাঁ, কেউ তো জানতো না যে 3 মাসের মাথায় সব কিছু এক অ্যাক্সিডেন্টে ধূলিসাৎ হয়ে যাবে। তারও তো ব্যক্তিগত আশা ছিল, ঠিক না? তাহলে এটাই সত্য। এই ব্রেনটাই কিন্তু দুনিয়াটাকে উন্নত করছে, যেটার জন্য আমরা মরতেও রাজি, মারতেও রাজি। এরকম আরো কয়েকটা কাহিনী আছে যা আমার সাথে ঘটছে। 2019-এর কাহিনী। 2 ছেলে যখন জেলখানার থেকে বাহির হওয়ার পরে আমার সাথে সাক্ষাৎ হয় লস এঞ্জেলিসে। আমি জিজ্ঞেস করলাম, তোমরা জেলখানায় গেলে তো কেন গেলে? তো বললো, আমরা মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম, পুলিশের হাতে চলে গেছি। আজকে জেলখানার থেকে বাহির হয়েছি, আমাদের এখানে কেউ নাই, বিদায় আমরা নির্বাচিত করছি এইখানে কোনো মার্কাজ আছে কিনা। মার্কাজেই আমার সাথে তাদের দেখা হয়। নাস্তার টেবিলে, নাস্তার দস্তরখানে তাদের চেহারা, পোশাক, চুল কোনোটাই এটা আমি মিলাইতে পারতেছিলাম না যে তারা আমেরিকাতে বসে আছে। যখন জিজ্ঞাসা করলাম তো বললো যে আমরা মেক্সিকো দিয়ে আমেরিকাতে ঢুকতেছিলাম। তো আমি জিজ্ঞাসা করলাম, কোথায় মেক্সিকো, কোথায় বাংলাদেশ? তোমরা এখানে মেক্সিকো আসলে কি করে? তো বললো যে আমরা প্রথম মেক্সিকো আসি নাই, আমরা প্রথম ভেনিজুয়েলায় আসছি। ভেনিজুয়েলার থেকে 10 থেকে 15টা দেশ পাড়ি দিয়ে আমরা মেক্সিকোর জঙ্গলে আসছি। ওইখান থেকে আমরা আমেরিকাতে ঢুকছি।
তো আমি বলতেছিলাম তোমাদের সাথে কে ছিল, তোমরা দুইজনই ছিলে? তো বলতেছিল না হুজুর আমরা দুইজন ছিলাম না, বাংলাদেশে 3 জন ছিলাম। আমি বললাম যে আরেকজন কোথায়? তো দুইজনের চোখের পানি ছেড়া দিয়ে বলতেছিল হুজুর সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না তার জীবনের পরিণতি কি ঘটছে। আমি প্রশ্নের দিকে আপনাদেরকে নিয়ে যাইতেছি যে এই মানুষটার বাবা উচিত যাকে আল্লাহ এরকম একটা ব্রেন দিলেন, যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে উত্তম শিক্ষা দিলেন। মানুষের মতো শিক্ষিত আল্লাহ কাউকে করেন নাই। ফেরেশতাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনাদেরও নাই, তো ফেরেশতারা আগেই জবাব দিয়েছেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। যতটুকু আপনি শিক্ষা দিয়েছেন এর চেয়ে বেশি না শিখার ক্ষমতা আমাদের আছে, না এটাকে ভুলার ক্ষমতা আমাদের আছে। মানুষ ইচ্ছা করলে শিখতেও পারে, বাড়াইতেও পারে, আবার ইচ্ছা করলে হারাইতেও পারে। কি বলেন? কত ডাক্তারি তো পাওয়া যাবে, ডাক্তারি বিদ্যা পড়ার সত্ত্বেও প্র্যাকটিস না করার কারণে, কোনো হাসপাতাল বা ক্লিনিকের সাথে সংযুক্ত না হওয়ার কারণে, বাপদাদার ব্যবসার সাথে যুক্ত হওয়ার কারণে 2-4-10 বছর পরে সব কিছু ভুলে গেছে, সব হারায় গেছে। এখন তাকেই ডাক্তারের শরণাপন্ন হইতে হয়, এমনকি ছোট্ট একটা রোগের ওষুধ পর্যন্ত সে লিখতে পারে না। ওই মানুষ যাকে আল্লাহ এরকম বিদ্যা দিলেন, ইচ্ছা করলে বাড়াইতেও পারে, ইচ্ছা করলে হারাইতেও পারে, যাকে এরকম ব্রেন দিলেন, যাকে এরকম চিন্তা ক্ষমতা দিলেন, যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন। সমগ্র সৃষ্টির জন্ম বৃত্তান্ত ভিন্ন, আলিপুরের মানুষ, আমাদের জন্ম বৃত্তান্ত ভিন্ন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ একটা শব্দ দিয়ে তৈরি করছেন, 2 অক্ষরওয়ালা একটা শব্দ। আল্লাহ বলছেন কুন, কাফ নুন কুন। বলতে দেরি, ফাকান হইতে দেরি হয় নাই। চাই সেটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, যেমন করুণার জীবাণুর মতো, যেটাকে খালি চোখেতে দূরের কথা, মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, এটাকে জুম করতে হয়, জুম বড় করতে করতে তারপরে এটাকে চোখে দেখা যায়। যার কারণে দেখবেন আপনার টেলিভিশনে এত বড় বড়, ঠিক না, কাটা কাটা দেখা যায়, তাই না? এই জন্যই তো আমরা কেউ মাস্ক পরে আসি না, ঠিক না? যদি মাস্ক থাইকেও থাকে তো এটা জ্যাবে আছে, কেননা আমরা টেলিভিশনে এত বড় বড় দেখি আর ভাবতে থাকি এত বড়টা কি নাকের ছিদ্র দিয়ে যাবে, আমার নাকের ছিদ্রটা তো এত বড় না, বিদায় এটা নাক দিয়া যাবে না, খামাখা কি দরকার 2 টাকার একটা মাস্ক খরচ করার, ঠিক না? এই জন্যই মনে হয় পড়ি না আমরা। তো যেটা আমি বুঝাইতেছিলাম আপনাদেরকে, যে মানুষটার উচিত সমগ্র ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, এটাও কোন দিয়া তৈরি, আর বিশাল থেকে বিশাল ওই সৃষ্টি যেটাকে হুকুম দিলে আল্লাহ নিজেই বলছেন লাউ আমারতুল মালাইকা আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদ। একটা ফেরেশতা আমার কাছে রাখা আছে, যদি সমগ্র সৃষ্টিকে খাইতে বলি লা আকালা বিলুকমা, একটা লোকমা বানায় ভিতরে নিয়ে নিবে। ওটাকেও আল্লাহ তৈরি করছেন শুধু একটা শব্দ দিয়া। 6 দিনে সমগ্র সৃষ্টিকে কমপ্লিট করছেন। আপনাকে আমাকে কোন দিয়া তৈরি করেন নাই, কোনো শব্দ দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া তৈরি করছেন। প্রত্যেককে আল্লাহ 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। এমন না যে 10 মাসের ভিতরে সমগ্র নারী পুরুষকে আমি সৃষ্টি করে ছেড়া দিলাম, তা না। প্রত্যেকের ব্যাপারে আল্লাহ 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। ওই মানুষটার বাবা উচিত শুধু তৈরি করেন না, যাকে শ্রেষ্ঠত্বের মুকুট আল্লাহ মাথায় পড়ায় দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমাদেরকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মানুষের চেয়ে শ্রেষ্ঠ কোনো প্রাণী নাই। শুধু এইখানেই শেষ না, সৌন্দর্যের ভান্ডার আমাদের উপরে ঢেলা দিয়েছেন। তারপর আল্লাহ ঘোষণা দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম,
মানুষ তোর চেয়ে সুন্দর কেউ নাই। আপনি ভাববেন আফ্রিকার মানুষগুলা তো না রং না ঢং, এটা আবার সৃষ্টির ভিতরে সুন্দর হয়তো হয় কি করে? আপনার চোখে দেখতে পারেন ও রঙও নাই ঢংও নাই, কিন্তু বানানেওয়ালা বলতেছে সৃষ্টির ভিতরে তোর চেয়ে সুন্দর কেউ নাই। এটাই সত্য। যদিও আমার চোখে তার রং থাকুক আর না থাকুক, আর ঢং থাকুক আর না থাকুক, সৃষ্টির ভিতরে সে সবচেয়ে সুন্দর। শুধু এইখানেই শেষ না, দুনিয়াটা আল্লাহ আমাদের জন্য তৈরি করলেন। আর দুনিয়া খলিক না লাকুম, শুধু দুনিয়া না, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনের সমস্ত ভান্ডার আমাদের জন্য তৈরি করলেন, সব আমাদের জন্য তৈরি। আর আল্লাহ এটাও বলতেছেন শুধু তৈরি না, সবাইকে আমি পালতেছি তো তোমাদের কারণেই পালতেছি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ও মানুষ তোমাদের কারণে আমি সবাইকে পালতেছি, নাইলে কাউকে পালার প্রয়োজন ছিল না। আমরা আর কতটুকু খাই? যারা আমরা ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফি যারা দেখে, ওদের কাছে জিজ্ঞাসা করেন, মাছ হাকুরা থাকে সমুদ্রের ভিতরে, টনকে টন মাছ ওর পেটের ভিতরে যেতে থাকে। যখন পেটটা ভরা যায় তো মুখটাকে বন্ধ করে পানিগুলো আস্তে মুখ দিয়ে বাহির হয়ে যায়। তাকে টনকে টন আল্লাহ ডেলি খাওয়াইতেছেন। ওই কাহিনীর দিকে যাওয়ার সময় নাই যে সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিছিলেন জল আর স্থলের প্রাণীকে একবেলা খাওয়াবে, একবেলা পাক করতে হয়েছেন বৎসর বৎসর বুড়া পাক করছেন। ইনসান ও জিনও যখন কমপ্লিট হয়ে গেছেন, উনি ভাবছেন যে মনে হয় সবার খাওয়া হয়ে যাবে একবেলা। তো আল্লাহকে বলছে, আল্লাহ মেহমান পাঠান না। তো আল্লাহ প্রতি উত্তরে বলছে, জল না স্থল? বলছে আগে পানিরটা পাঠান, স্থলেরটা তো বাড়ির মানুষ। তো আল্লাহ একটা মাছ পাঠাইছিলেন, একটা মাছ। মাছ আইসা সালাম দিছে, হে আল্লাহ নবী, আজকে আপনার মেহমান। বলছে অবশ্যই, খাওয়া রেডি? বলে বিলকুল রেডি। তো খাইতে শুরু করছেন। 1 বৎসর জিন ইনসান মিলা যা পাকাইছেন সব খায়া ফেলছেন। যত হাড়ি পাতিল দিয়া পাকাইছেন ওগুলো খায়া ফেলছেন। যত এলেট প্লেট ছিল সব খায়া ফেলছেন। যত চামচ ছিল সব খায়া ফেলছেন। কোনো ইনস্ট্রুমেন্ট বাকি রাখেন নাই। এমনকি চাটাই পর্যন্ত খায়া জমিনকে আগের মতো বানায়া দিছেন। তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছিলেন, এমন পেটুক তো দেখি নাই। তো মাছ বলতেছিল, আল্লাহ নবী, মেহমানকে এরকম শব্দ বলা কখনো শোভনীয় না, তাও আবার আপনার মুখ থেকে। আপনি তো আল্লাহর নবী, আপনি মেহমানকে পেটুক বলতেছেন। শুনেন, আপনি যখন খোঁচা দিলেনই, এটা তো একটা খোঁচা দেওয়াই হইল, ঠিক না? আপনি যখন খোঁচা দিলেন, তো আমিও একটা তথ্য ফাঁস করতে চাই। এটা বলে নাই যে আমিও একটা খোঁচা দিই, বললা আমি একটা তথ্য ফাঁস করতে চাই। শোনেন আল্লাহ নবী, আল্লাহ ডেলি এরকম 3 লোকমা আমাকে দেয়, আপনি মাত্র 1 লোকমা দিছেন। এখনো পেটের 3 ভাগের 1 ভাগ 2 ভাগ খালি আছে। সবকিছু আল্লাহ আমাদের জন্য পালতেছেন। আলিপুরের মানুষ, ওই মানুষটার বাবা উচিত। আলীগঞ্জের মানুষ, এটা বালা বাবা উচিত। আমি আপনাদেরকে নিয়ে যাইতেছি, গণাইলে আরো গণাইতে পারবো আমি, আর গণানো উচিত। কেননা আল্লাহরই দাবি, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ কি করছে আমাদের জন্য, এটা যতক্ষণ পর্যন্ত খোলা না হবে ততক্ষণ পর্যন্ত যুবক তার যৌবনের দাম বুঝবে না, নারী তার নারীত্বের দাম বুঝবে না, পুরুষ তার পুরুষত্বের দাম বুঝবে না, পয়সাওয়ালা তার পয়সার দাম বুঝবে না। আজকে আমরা আমাদের দাম বুঝি না, বিদায় সবাই আমরা ভাবে আছি। যুবক দেখবেন যৌবন নিয়ে ভাবে, নারীরা নারীত্ব নিয়ে ভাবে, পুরুষরা পুরুষত্ব নিয়ে ভাবে। ভাব বোঝেন তো? অন্য শব্দ আমি ব্যবহার করলাম না। ভাব বোঝেন তো? ভাব ভাব না বোঝে স্টাইল বোঝেন তো? স্টাইল, এক একজনে এক এক স্টাইলে চলে। টাকাওয়ালা টাকা নিয়ে ভাবে,
ভাবে চলতেছে, সম্পত্তিওয়ালা সম্পত্তি নিয়ে ভাবে চলতেছে। আমরা সবাই ভাবের ভিতরে আছি, যেটাকে আরেক শব্দে বলা যায় আমরা মনে অহংকারের ভিতরে ডুবা আছি। এই জন্য আল্লাহর নেয়ামত জানা উচিত। এই জন্য আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে অল্প কয়েকটা গণায়া, যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন, এক ফোঁটা পানির থেকে এরকম সুন্দর রূপ দিলেন, 10 মাস সময় নিলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, সৌন্দর্য দিলেন, দুনিয়া তাদের জন্য তৈরি করলেন। শুধু দুনিয়া না, আখিরাত আল্লাহ আমাদেরকে দিলেন। ফেরেশতা যদিও আল্লাহর কাছে চাইছিলেন যে আল্লাহ ফাজা আল্লাহমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআলনাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। আল্লাহ ফেরেশতাদের কাছে যুক্তি তালাশ করছেন যে কোন যুক্তিতে তোমরা এই আবেদন রাখলে। আল্লাহ আমরা কোনোদিন নাফরমানি করি না আর করবো না। আর এটাই সত্য, কোরআনও এই কথা বুঝায়, ফেরেশতা কখনো নাফরমানি করেন না। লা ইয়াসুন মা আমারাহুম, যা হুকুম করেন এটা নাফরমানি তারা কখনো করে না। এই ক্ষমতাই তাদের ভিতরে নাই। বলছে আল্লাহ নাফরমানি করব না, করি নাই, না করব। আখিরাত আমাদেরকে দেন। মানুষ দুনিয়াতে যাবে আর আপনি সচক্ষে দেখবেন যারা যাবে পাইতে দেরি, আপনাকে বলতে দেরি হবে না। আজকে এইখানেই আমরা যারা বসে আছি, অস্তিত্বটা পাইতে দেরি, যুবক যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। ঠিক না? কি রাগ হয়ে গেলেন? সত্য তো? হ্যাঁ, টাকা পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। বাড়িওয়ালা বাড়ি পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। এমনকি অসুস্থ লোক যখন সুস্থ হয় তো 2-4 দিন হয়তো ঠিক থাকে, তারপর আল্লাহকে ভুলা যায়। এটাই আল্লাহ কোরআনে বুঝাইছেন, কুতিলাল ইনসানু মা আকফারা। হায় মানুষ, তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই, তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। মা গর্রাকা বিরাব্বিক, তোর মতো উদাসীন কেউ নাই। গেলি যতদিন যৌবন পাইলি না তো লঙ্গি কোথায় এটো তোর খবর ছিল না। তুই এক জায়গায়, লঙ্গি আরেক জায়গায়। ঠিক না? বাচ্চাদের তো এরকমই অবস্থা হয়, ঠিক না? কিন্তু যৌবন পাইতে দেরি, বাবনিতে দেরি করে না। ঠিক না? কি বলেন? হ্যাঁ, জন্ম নিতেই কি সৌন্দর্য ফুটে ওঠে নাকি? হ্যাঁ, কি বলেন? একটা সময় লাগে, ঠিক না? এমন ফুটা ফোটে যে বিষের বোতলও বহুত মানুষে দেখা ডকডক ডকডক করে ভিতরে নিয়ে নেয়। ঠিক না? কি আপনারা বুড়ারা না বুঝলেও যুবকরা বুঝছে আমি কি বুঝাইতে চাইছি। ঠিক না? আল্লাহ তো বলে কাসাইতু আলাইহি লাহমা, এই গোশতের আবরণ যেটা দেখা তুই, গোশত আর চামড়ার আবরণ দেখা যেটা তুই বিষের বোতল নিয়ে নিলি, গলায় রশি লাগায় নিলি, ছাদের থেকে লাফ দিলি, ট্রেনের নিচে ঝাঁপ দিলি, লঞ্চের থেকে লাফ দিলি, এটা তো শুধু গোশতের আর চামড়ার আবরণ। এটা তো আমি আল্লাহই নিখুঁতভাবে চড়াইয়া দিছি। এটা তো আর কিছু না। আর কিছু নাকি? কি বলেন? আর কিছু? আর তো কিছু না, শুধু গোশতের আবরণ আর চামড়া, এটাই তো। কি বলেন? আমার কথা বুঝেন? ওই মানুষটার বাবা উচিত, লম্বা হয়ে যেতেছে, ওই মানুষটার বাবা উচিত, ওই মানুষটার বাবা উচিত এই ছোট্ট জীবনটা, 60-70 বৎসরের জীবনটা, বেশি কারো পাওয়ার সুযোগ নাই। আলীগঞ্জের মানুষ একটু ভালো করে বোঝেন, দুনিয়াটা আজকে বড় উন্নত। মনে হয় অতীত কখনো এতটুকু উন্নত ছিল না। দুনিয়াটা আজকে বড় টেকনোলজি সমৃদ্ধ। অতীতে কখনো এতটুকু টেকনোলজি সমৃদ্ধ ছিল না। বেশি দিনের কথা না, 2 থেকে 3 বছর আগেও যদি দেখা যেত, তাইলে জ্বর মাপতে হইলে মুখের ভিতরে থার্মোমিটার দিতে হইতো, নাইলে বগলের নিচে চাইপা ধরতে হইতো। কিন্তু এই 3 বছরের মাথায় টেকনোলজি চলে আসছে এতটুকু উন্নত, এখন আর থার্মোমিটার নিতে হয় না। হাসপাতালে যাইতে দেরি, ঢুকার আগেই আপনার তাপমাত্রা হাসপাতালেরা মাইপা নেয়।
আপনি খবরও জানেন না যে গেটেই আপনার তাপমাত্রা মাপা হয়ে গেছে, একজন মনিটরিং করতেছে আপনার তাপমাত্রা কত। যদি দেখে আপনার জ্বরের সংখ্যা মাত্রা বেশি, তো আপনাকে যেন গেটেই থামানো যায়। হইতে পারে শুধু জ্বর আপনি বহন করে নিয়ে আসেন না এই হাসপাতালে, হইতে পারে আপনি করুণাও বহন করে নিয়ে আসছেন, আপনাকে যেন গেটেই থামায়া দেওয়া যায়। এই জন্য আপনিও জানেন না আপনার তাপমাত্রা বহু দূর থেকে মাইপা নিয়ে নেওয়া হয়েছে। দুনিয়া উন্নত হইতে পারে, টেকনোলজি সমৃদ্ধ হইতে পারে, কিন্তু এই ছোট্ট জীবনটায় কার কতটুকু বাকি এটার মেশিন আজ পর্যন্ত আসে নাই। কি বুঝাইতে পারলাম? এই মেশিন কিন্তু আজ পর্যন্ত আসে নাই যে কার কতটুকু, কি আরে বলেন না, কার কতটুকু বাকি এটা জানার কোনো মেশিন আসে নাই। যদি মেশিন আসতো তাহলে এই কথা কোনোদিন বলতেন না, ইয়া ইবনা আদম, ও মানুষ, লা তাফরাহ বিদুনিয়াইকা, লা তাফরাহ বিদুনিয়াইকা। আজকে অনেকগুলা রাস্তা আছে নারায়ণগঞ্জে ঢোকার জন্য। আমার মনে হয় ছোটবেলায় এটাই মনে হয় দেখছিলাম যে নারায়ণগঞ্জের একটাই রাস্তা ছিল, এটা পাগলা দিয়ে আসতে হতো। ডোকো তো পাগলা দিয়া বাহির হোক, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা ছিল না। আমার এখনো মনে আছে ছোটবেলার কথা। কিন্তু ওই সময়ও কতটুকু উন্নত ছিল আর আজকে কতটুকু উন্নত। ওই সময় জমিনের দাম কতটুকু ছিল, আজকে জমিনের দাম কতটুকু। তা আল্লাহ বুঝাইতে চাইতেছে, ও মানুষ, মেশিন কোনোদিন আসবে না, তোর কতটুকু বাকি আছে বিদায় শোন। দুনিয়ার উন্নতি যেন তোকে মাতাল না করে, বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, এইখানে এটা বসাও যে তুমি কিন্তু চিরঞ্জীব না। যুবককেও আল্লাহ বলতেছে, শাবাব, যুবক, লা ইয়াক্তারুকা শাবাবুকা, যৌবন পাওয়ার সাথে সাথে তুমি হারায় যাইতেছ, বিমুখ হওয়া তোমার জন্য শোভনীয় না। হতে পারে যুবক, আমি যদি নারাজ হয়ে গেলাম, কাম্মিন সাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি, তোমাকেও শোয়ায় দিতে পারি। বিদায়ী মানুষটার ভাবা উচিত এই ছোট্ট জীবন যেটা 60-70 বছর, এই জীবনটার উদ্দেশ্য কি এটা জানা উচিত। আমি চলে আসছি জায়গায়, এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য জানা উচিত। কেননা আমরা যেখান থেকে আসছি ওইখানে যাব, এটাই সত্য। কেউ ফাঁকি দিতে পারে না, আর কেউ ফাঁকি দিতে পারবেও না। দুনিয়ার সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু। আজ পর্যন্ত কেউ মৃত্যুকে অস্বীকার করতে পারে নাই। হ্যাঁ, মৃত্যুর পরে কি ঘটবে না না ঘটবে এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে, মৃত্যু কিভাবে হয় এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে, কিন্তু শব্দে মৃত্যুটা নিয়ে কোনো মতানৈক্য নেই। চলে যেতে হবে। বিদায় আমি জায়গায় চলে আসছি, বাবা উচিত। আমার একটা প্রশ্নই মনে করতে পারেন, বাবা উচিত যে এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য কি, কেন দিলেন, কেনই বা আসলাম, আবার কেনই বা চলে যাব। বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, আইনাল মাফার, তুমি ভাগবে তো ভাগবে কোথায়। তা আল্লাহ নিজেই বলছে, ইল্লা বিসুলতান, যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব। শুধু আমার রাজত্ব না, আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে আমি তোমার সঙ্গে থাকবো। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ কতটুক দূরত্ব থাকবে দুইজনের সঙ্গর ভিতরে, আপনি আমার সঙ্গে থাকবেন, মাদ্রাসার কমিটির লোক আমার সঙ্গে, কিন্তু একটু দূরত্ব আছে। আল্লাহ আপনার সাথে আপনি সঙ্গে থাকবেন, দূরত্ব কতটুকু? তো আল্লাহ জবাব দিতেছে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর রগের চেয়েও কাছে থাইকা তোর সঙ্গে থাকবো। আরেক হাদিসে আল্লাহ বুঝাইছেন, তুমি আমাকে কখনো পৃথক করতে পারবে না। যদি আমাকে পৃথক করতে যাও তাহলে তুমি থাকবে না, তুমি থাকবে না। আইনুল্লাহ তানদুর,
আলীগঞ্জের মানুষ ভালো করে কান পাইতা শোনেন, আল্লাহ বলে আইনুল্লাহ তান্দুর, আমাকে পৃথক করতে গেলে তোমার চক্ষু দেখবে না। উদুনুল্লাহ তাসমা, তোমার কান আর কোনোদিন শুনবে না। লিসানুল্লাহ তান্তিক, তোমার জবান কোনোদিন বলবে না। আকলুল্লাহ তুমাইয়িস, তোমার ব্রেন কোনোদিন ভালো মন্দ বুঝবে না। কলবুল্লাহ তাতাফাক্কার, তোমার দিল আর চিন্তা কি জিনিস জানবে না। ইয়াদুল্লাহ তাফতিশ, তোমার হাত কর্ম তো দূরের কথা ধরার ক্ষমতা পর্যন্ত থাকবে না। রিজলুল্লাহ তামশি, তোমার পাও চলবে না, বরং তুমি হবে লাশ। কি কি লাশ? কারণ কি জানেন? আপনার আমার ভিতরে যেটা ঢুকানো আছে, যেটাকে আমরা আত্মা বলি, এটা আত্মা, আমিও মানি এটা আত্মা, কিন্তু এটা আল্লাহর একটা পাওয়ার। কি পাওয়ার? হুকুম, ক্ষমতা, আদেশ। আল্লাহ বলে কোন পাওয়ার? তো আল্লাহ দেখাইছেন আমার আল্লাহর সবচেয়ে বড় পাওয়ার যেটা, সেটা হল আল আমরুলিল্লাহ, হুকুম। তা আল্লাহ দেখাইছেন কত বড় পাওয়ার। যদি একটু ভাবেন তাইলে শুনাই যে কত বড় পাওয়ার। তা আল্লাহ বলে ওয়াদাতু আমাল আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আকাশের উপরে রাখতে দেরি, সে স্থির হইতে দেরি হয় নাই। তারাউনাহু বিগাইরি আমাত, তোমরা কোথাও খুঁটি দেখো না। খুঁটিবিহীন দাঁড় করাইলাম তো কিভাবে করাইলাম? তা আল্লাহ বলে আমার হুকুম দিয়া দাঁড় করাইয়া দিছি। ওই পাওয়ারফুল জিনিসটাই তোমার ভিতরে ঢুকাইয়া দিছি। মানুষ, ওটা আমারই একটা গুণ, ওটা আমারই একটা ডিফেন্স, ওটা আমারই একটা জিনিস, ওটা তোমার ভিতরে ঢুকাইয়া দিছি। ওটা বাহির হইতে দেরি তুমি আর তুমি থাকবে না, কেন ওটা আমার জিনিস, তোমাদের জিনিস না। বিদায় চলে যেতে হবে, এটাই সত্য। বিদায় আজকে আমি আপনাদেরকে ভাবাইতে চাবো যে একটু ভাবেন। আমি প্রশ্ন তুললাম যে আমাদের বাবা উচিত যে এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য কি? আমি কি বুঝাইতে পারছি? কি উদ্দেশ্য হওয়া উচিত না? উদ্দেশ্য বোঝেন তো? হাজারো উদ্দেশ্য আমাদের জীবনের, কিন্তু আফসোস আমাদের সমাজের কয়জন জানে, কয়জন যুবক জানে, কয়জন আমরা জানি যে এই ছোট্ট জীবনটা আল্লাহ কোন উদ্দেশ্যে দিয়েছেন, কেন দিয়েছেন, এটার উদ্দেশ্য কি, কেন দিলেন আল্লাহ? শুধু এইখানেই তো শেষ না, দেওয়ার পরে আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা সুরক্ষিত করেন। আস্তুরুকা, আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করেন। আযকুরুকা ওয়ালা তানসানি, আল্লাহ বলে তোমাকে আমি 24 ঘন্টা সুরক্ষিত করি, যদিও তুমি 24 ঘন্টা আমাকে ভুলা থাকো। কেননা তোমার জীবনের একটা উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্য দিয়ে তোমাকে আমি তৈরি করছি। ও মানুষ, দুনিয়াও তোমাকে দিছি, আখিরাতও তোমাকে দিছি। হ্যাঁ, ভুলা যাব মনে উঠলো, এই জন্য বলতেছি, আলীগঞ্জের মানুষ, সমগ্র সৃষ্টির জীবনের কোনো বিনিময় নাই। যদিও সে জন্মলগ্ন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পড়ে আছে, চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে, এতটুকু সময়ের জন্য না বিমুখ হয়, না গাফেল হয়, উদাসীন হয়, না বিমুখ হয়। চোখের পলক ঝপতে যতটুকু সময় লাগে, কিন্তু তাকে কোনো বিনিময় দেওয়া হবে না। এমন সৃষ্টি নেই যে 24 ঘন্টা আল্লাহর গুণগান না গায়, কিন্তু আল্লাহ বলে কারো কোনো বিনিময় নাই। ও মানুষ, তুই উচ্চারণ করতে দেরি। উদাহরণস্বরূপ সুবহানাল্লাহ বলেন তো, আলহামদুলিল্লাহ। হাদিসে বুখারীর হাদিস, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, এই সৌর জগতের ভিতরে যতটুকু জায়গা আছে, শুধু একজনেরটা দ্বারা নেকি দ্বারা প্যাক হয়ে যায়। আপনি বলবেন আমরা এত লোক পড়লাম, বাকিগুলা কোথায় যাবে? বাকিগুলা আমাদের আমল নামায় জমা হয়ে গেছে, এতটুক পরিমাণই জমা হয়েছে। আমরা উচ্চারণ করতে দেরি, বিনিময় দিতে দেরি হয় না। ওই মানুষটার বাবা উচিত যে এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য কি? কি বলেন? বাবা উচিত
আপনারা কি আমার সাথে একমত? হ্যাঁ, পিছিয়ে আল্লাহরা কি বলে? উচিত, বাবা উচিত। হ্যাঁ, যদি বাবা উচিত হয় তাহলে আগে এইখানে সেভ করেন, এইখানে গাঁথেন, এইখানে আগে সেভ করে নেন, এইখানে গাঁথেন যে আমার বাবা উচিত। কিন্তু আমি যদি প্রশ্ন করি এইখানের কাউকে যে আপনি কি কোনোদিন ভাবলেন যে আমি সৃষ্টির সেরা, ছোট্ট একটা জীবন আমাকে আল্লাহ দিলেন, 24 ঘন্টা কিন্তু আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন। যদিও আমরা 24 ঘন্টা আল্লাহকে ভুলে থাকি, তারপরে আল্লাহ আল্লাহ আমাদেরকে জানানোর জন্য বলতে চাইতেছেন, আল্লাহ আমাদেরকে অবগত করতে চাইতেছেন, লাউ আমারতুল আরদা লাবতাল আতকা ফি বাতনিহা। অবগতির জন্য আল্লাহ বলতে চাইতেছেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। শুনো, প্রতিদিন জমিন তোমাদের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করতে থাকে। শোনো, শুধু জমিন না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা। সমুদ্র তোমাদের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করতে থাকে। শুধু সমুদ্র না, আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা। ফেরেশতা আমার কাছে তোমাদের বিরুদ্ধে অভিযোগ করতে থাকে। আল্লাহ কিসের অভিযোগ? বলে জমিন বলে আন আবতালিয়া ফি বাতনি, জমিন বলে আমি পেটে নিয়ে নিব। সমুদ্র বলে আন উগরিকা ফি কারি, আমি এদেরকে তলদেশে ডুবাইয়া দিব। ফেরেশতা বলে আন তুহলিকা, আমি এদেরকে সমূলে ধ্বংস করে দিব। জান জান আলীগঞ্জের মানুষ, আমি দুনিয়া দেখা বলতেছি, হাজার শত ধ্বংস স্তূপ আমার এই চোখে দেখছি আমি। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন বিদায়, শত ধ্বংস স্তূপ আমি আমার এই দুই চোখে দেখছি। যে সময় প্রথম সুনামি আসে, আমি 3 মাস পরে ইন্দোনেশিয়ায় গেছি। টানা 8 ঘন্টা প্লেনে চলার পরে আমি জাকার্তা পড়ছি, ইন্দোনেশিয়ার একটা প্রদেশ যেখানে সুনামি আসছিল। আমি 350 কিলোমিটার আমার এই চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয়, এই 350 কিলোমিটারের ভিতরে যতগুলা মসজিদ ছিল, একটার ভিতরে একটা সুতার দাগও পড়ে নাই। এটাও আমার চোখে দেখছে। এটা তো এই সুনামির কথা বলতেছি, বাকি কোরআনে যতগুলো আছে অধিকাংশ আমার এই চোখে দেখা। শুধু দেখি নাই, আমি দেখছি আর চোখের পানি আমার ছড়ছে। তো আল্লাহ বলে ডেলি আমার কাছে অভিযোগ করে তোমাদের বিরুদ্ধে। এক একজনের দাবি, আমাকে দেন পেটে নিব। তো জমিনকে আল্লাহ জিজ্ঞাসা করে, তুমি কি করে পেটে নিবে? আতাজাল জাল জাহরি, আমি ভূমিকম্প দিব, সব আমার পেটে আসতে বাধ্য হবে। আমি আমার পেটটাকে হেলায়া দিব। ভূমিকম্প মানে কি? জমিন কাঁপা। তো ভূমি জমিন কাঁপা। 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগেও তো আসছিল 6.1, ঠিক না? না আসে নাই? 2 থেকে 3 বছর আগে 31st নাইটের পরের দিন বাংলাদেশে 6.8 ভূমিকম্প আসছিল। মনে আছে আপনাদের? রাত্র 5টা 5-এ, ওই দিন ফজরে মসজিদে দাগা দেওয়া যায় নাই, মনে হইতেছিল রমজান মাস, ঠিক না? হ্যাঁ, 5টা 5-এ জমিন বলে আমি পেটে নিয়ে নিব, ভূমিটাকে হেলায়া দিব। ফেরেশতা বলে সমুদ্র বলে একটা ঢেউ এদিক দিয়ে উঠাবো, গড়ায়া সব আমার পেটে নিয়ে আসবো, তলদেশে নিয়ে আসবো। ফেরেশতা বলে এক একজনের এক এক উক্তি। চিৎকারের ফেরেশতা বলে আসিহু সাইহাতান ওয়াহিদা, আমার একটা চিৎকারই যথেষ্ট। বাতাসের ফেরেশতা বলে উরসিলু আলাইহিম রিহান সারসারান আতিয়া, আমি এদের উপরে বাতাস প্রেরণ করব। আর জিবরিল আলাইহিস সালাম কি বলে জানেন? আমি শুধু উঠাইয়া একটা উল্টা মাইরা দিব, কাহিনী শেষ। প্রমাণ উনি আমাদের সামনে রাখছেন। যান 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 নারায়ণগঞ্জের মানুষ, যান জর্ডানে যান, এখনো ডেড সি রাখা আছে। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া।
যান যান ওই এলাকা এখনো রাখা আছে। আমি দেখা আসছি খুইটা খুইটা, আপনারও দেখা আসেন। জিবরিল আলাইহিস সালামের পরে কোনা দিয়ে উল্টায় মেরা দিছেন। কিন্তু আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে ইন কানা আবদুকুম ফাশানুকুম বি। আল্লাহ বলে বান্দা তোমাদের হইলে যার যা মনে চায় করতে পারো। ইন কানা আবদি, যদি বান্দা আমার হয় তো আমি বড় অপেক্ষায় আছি। কোন অপেক্ষায়? ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নেব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আরেক জায়গায় আল্লাহ বুঝায় মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, যে আমাকে ডাকে, ডাক দিতে দেরি, আমি হাতছানি দিয়ে বুকে তুলে নিতে দেরি করি না। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ যদি ভুলে ডাকলো, তো আল্লাহ বলে তুই কি দেখিস নাই মূর্তির সামনে 200 বৎসর বসে বসে সনম সনম করতেছিল, মূর্তি মূর্তি করতেছিল, ভুলে আমাকে সমাদ বলে ডেকে ফেলছে। আমি আকাশ বাতাস কাঁপায় সাড়া দিছি, লাব্বাইকি আবদি, বন্দা আমি উপস্থিত। সমগ্র সৃষ্টি হাক্কা বাক্কা খায়া গেছে। আল্লাহ এখনো তো মূর্তির সামনে বসা, ও তো 200 বৎসর সনম সনম করতেছিল, মূর্তি মূর্তি, ভুলে না আপনাকে ডাকছে। তো আল্লাহ জবাব দিতেছে আমি অপেক্ষায় ছিলাম, ভুলে হইলো একবার আমাকে ডাকো, ভুলে হইলো একবার আমাকে ডাকো। দ্বিতীয় জবাব আল্লাহ দিতেছেন আমিও যদি সাড়া না দিলাম, মূর্তিও সাড়া দিল না 200 বৎসর, তো ওরার আমার পার্থক্য কি? চলেন আসল জায়গায় চলে আসছি। যখন আপনারা একমত যে আমাদের বাবা উচিত, এই ছোট্ট জীবনটা, এটার উদ্দেশ্য কি? আলীগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, কসম খোদার এই জীবনটার আর কোনো উদ্দেশ্য নাই। একটাই উদ্দেশ্য এই জীবনটা, যে এই জীবনটা বানানেওয়ালা মালিককে পাওয়া যায়। কাকে? বানানেওয়ালা আল্লাহকে পাওয়া এই জীবনটার উদ্দেশ্য। আল্লাহকে, কাকে পাওয়া? কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য, আর কিচ্ছু না। আল্লাহ পাওয়া, মালিককে পাওয়া, যিনি 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন। আরেকটা হাদিসে মনে উঠলো, আল্লাহ বলে শুধু সুরক্ষিত করি না, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি। আস্তুরুকা ওয়ালা তাখশানি, যদিও তুই 24 ঘন্টা একবারও আমাকে ভয় পাস না, কিন্তু আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। রাত্রে করিস, দিনে কাউকে জানতে দিই না, দিনে করিস, রাত্রে কাউকে জানতে দিই না। তো আল্লাহ বলে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, আমি যদি তোর ভুল ত্রুটিকে জানায়া দিতাম, বিশেষ করে আমাদেরকে বলেন তোমাদের ভুল ত্রুটি উম্মতে মুহাম্মাদি, তোমাদের ভুল ত্রুটি যদি আমি জানায়া দিতাম মানুষকে, ও যুবক একটু ভাবো না। সবাইকে আমি সম্বোধন করতেছি, যুবকদেরকে বললাম একটু ভাবো না, বাকিদেরকে বলতেছি একটু ভাবেন না, মা বোনদেরকে বলতেছি একটু ভাবি না। জীবনে কি এমন কোনো গুনাহ নাই যেটা যদি প্রকাশ হয়ে যেত, আজকে যতটুকু সমাজে আমার স্থান বা আমার অধিকার বা যতটুকু আমার পজিশন, কি বলেন অতটুকু পজিশন কি আমার হতো? হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশে কি 2-4টা এরকম প্রোগ্রাম নাই না? নাই? হ্যাঁ হ্যাঁ, কালকেই যার প্রোটোকল, আগে লোক পিছে লোক, পরের দিনই আল্লাহ পর্দা খুলতে দেরি, মুখ ডাইকা চলতে দেরি করে নাই। না নাই? আছে না নাই? তো আল্লাহ হাদিসের ভিতরে বলতেছেন লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, ও মানুষ, তোর সাথে আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি, মাঝে মাঝে বুঝানোর জন্য 2-1টা করি,
নইলে আমার করা উদ্দেশ্য না। আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি, যদি তোর ভুল ত্রুটি আমি খুলা দেই, রাত্রেরটা যদি দিনে জানায়া দেই, দিনেরটা যদি রাত্রে জানায়া দেই, 24 ঘন্টা যদি পরের 24 ঘন্টা মানুষকে জানায়া দেই, তো তোকে সালামের জায়গায় জুতা মারবে, জুতা। আলীগঞ্জের মানুষ, আমার এরকম গুনাহ আছে, আপনাদের হয়তো নাই। সাত্তারি যদি আল্লাহ না করতেন তাহলে কোনোদিন এখানে বসার সুযোগ হতো না। ওটা তো মালিকের ইহসান। বিদায়ী ছোট্ট জীবনটার উদ্দেশ্য হলো আল্লাহকে, কাকে বুঝাইতে পারলাম? কাকে পাওয়া? কাকে পাওয়া? আচ্ছা, আল্লাহকে পাইতে হবে কেন? আর পাইলি কি হবে? আল্লাহকে পাইতে হবে। দুনিয়া কাইটা যেতে পারে, কেননা জন্ম নিতে দেরি, আল্লাহ প্রতিশ্রুতি দিতে দেরি করেন না। যেই দুনিয়াতে পা রাখে আল্লাহ কানে কানে তাকে বলে দেন, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আমি আল্লাহই তোমাকে অস্তিত্ব দিছি, মৃত্যু পর্যন্ত পালার দায় দায়িত্ব আমি আল্লাহর উপরে। বিদায় আল্লাহ দুনিয়ার সর্ব অবস্থায় মৃত্যু পর্যন্ত পালবে, কিন্তু মৃত্যুর পরে দুনিয়া চলে যাবে, কেননা দায় দায়িত্ব আল্লাহ নিছেন। আপনার আমি আল্লাহকে পাই আর না পাই, দুনিয়া চলে যাবে, এই ছোট্ট জীবনটা কেটে যাবে। কিন্তু এই ছোট্ট জীবনটার পরে হায় হায় হায়। চলেন একটা কাহিনী দিয়ে শেষ করতেছি। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই, উনি বলখের বাদশাহ ছিলেন। আগের বাদশাহীগুলা ছোট ছোট হইতো, পরিধি বর্তমানের মতো বিশাল হইতো না। আগে যেরকম জমিদারি, বিক্রমপুর বিশাল একটা এরিয়া না, রাজা বীর বিক্রম ওইখানে ছিলেন, তার নামই বিক্রমপুর। ছোট্ট একটা পরিধি সে রাজা ছিল, বলখের বাদশাহ ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। কয়েকদিন পরে রাজত্ব ছেড়া দিছেন। রাত্র জঙ্গলে কাটে, দিন মরুতে কাটে, অথবা রাত্র মরুতে কাটে, দিন জঙ্গলে কাটে। বহু দিন পর্যন্ত বলখালারা অবস্থান করছেন, অপেক্ষা করছেন, হয়তো ইব্রাহিম ভুল বুঝবে, আবার রাজত্বে ফিরে আসবে। কেননা তার মতো ন্যায়প্রাণ বাদশাহ ছিল না। যেমন মানুষ ভালো ছিল, সেও ভালো ছিল, কিন্তু ইব্রাহিম ফিরেন নাই, ফকির জীবন গ্রহণ করছে। কোনো একদিন সে ঘুরতে ঘুরতে বসরায় তারই এলাকায় চলে আসছে, তো বসরার মানুষ তাকে ঘিরা ধরছে, ইব্রাহিম রাজত্ব ছেড়া ফকিরি কেন গ্রহণ করলে? এখন রাত জঙ্গলে, দিন মরুতে, দিন জঙ্গলে, রাত মরুতে, এই জীবন কেন তুমি গ্রহণ করলে? বসে চারটা চিন্তা আমাকে পাগল বানায় ফেলছে। কয়টা? কয়টা? চারটা চিন্তা আমি পাগল। বসে সেই চারটা চিন্তা কি? বসে শোনো, মার পেটে যেদিন রু আসছে, সবকিছু লেখার সাথে সাথে দুইটা জিনিসও লেখা হয়েছে। সেই দুইটা কি জিনিস? কি বলে? আশাকিয়ুম আম সাঈদ, আমি নেককার না বদকার। ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে। বলছে ইব্রাহিম দ্বিতীয়, বলে যেদিন মালাকুল মউত আমাকে উঠায় নিয়ে যাবে, রু নিতে আসবে, দুটা সম্বোধনের যে কোনো একটা সম্বোধন আমাকে করবে। হয়তো বলবে আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, পবিত্র রূপ, অথবা বলবে অপবিত্র রূপ। দুটার যে কোনো একটা বলবেই বলবে। আগে বলবে ইলা রহিম ওয়া রাইহান, চলো শান্তিময় জগতের দিকে, অথবা আগে বলবে চলো তুমি কষ্ট আর কি দেখছো, চলো ওই কষ্টময় জগতের দিকে। তৃতীয় হয়তো বলবে চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত নয়, অথবা বলবে চলো এরকম প্রভুর কাছে যে তোমাকে দেখতে চায় না। বলে ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে। বলছে ইব্রাহিম তৃতীয়, বলে কবরে যাওয়ার পরে কেউ প্রশ্ন উত্তরের জবাব দিতে পারবে, কেউ পারবে না। যেমন বুবা মানুষগুলা কথা বুঝাইতে না পারলে হা হা করতে থাকে, যে জবাব না দিতে পারবে সেও হা হা করতে থাকবে। হা হা লা আদরি, আফসোস আমি জানি না। ইব্রাহিম আদম বলতেছে জানি না আমি জবাব দিতে পারবো কি পারবো না। এটা তৃতীয় ভাবনা, তৃতীয় চিন্তা। বলছে চতুর্থ,
বলে কিয়ামতের দিন দুই দল করা হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল জান্নাতে, এক দল জাহান্নামে। আমি জানি না বি আইয়িল ফারিকাইন, আমি কোন দলের অন্তর্ভুক্ত আমি জানি না। যখন এই চার ভাবনা আমাকে পাগল বানায় দিছে, তো বসরার সমস্ত মানুষ চিৎকার দিয়া বলতেছে, ইব্রাহিম শুধু তোমাকে পাগল বানায় নাই, আজকের থেকে তো তোমার কথা শুনে আমরাও পাগল, আমরাও পাগল, আমরাও পাগল হইতে বাধ্য। বাস্তবিক শেষ জায়গায় আমি চলে আসছি। আল্লাহকে পাওয়া, এই ছোট্ট জীবনটার উদ্দেশ্যই হলো আল্লাহ পাওয়া। কি কি পাওয়া? কি পাওয়া? আল্লাহকে পাওয়া।